আমি বিষয়টা জানতাম না যে আমাদের এই পাম্পে আমাদের ফুয়েল পাস ছাড়া দেবে কিনা, এটা আমি জানতাম না। এই সিস্টেমটা ভালো হয়েছে, যদিও আমি এই 1 মাস ধরে গাড়িতে তেলই নিইনি, গাড়ি বাইর করবে। এটা অবশ্যই পজিটিভ এবং এটা আরো অনেক আগে চালু করা উচিত ছিল। আমাদের জনগণের জন্য এটা আরো ভালো ছিল, কারণ ফুয়েল পাসটা করা অনেকেই তো ফুয়েল পাস ছাড়া আসবে, এটা সেক্ষেত্রে সবার এটা আওতায় আসা উচিত আমাদের দেশের স্বার্থে এবং আমাদের মানে সময় বাঁচানোর জন্য। আমার এখানে লাগছে 25 মিনিট। না, এটা অবশ্যই তো ভালো, অবশ্যই আমাদের সময় নষ্ট হচ্ছে না, আমরা মানে অল্প সময় এগুলো নিতে পারতেছি, আমরা বাকি কাজগুলো অন্য জায়গায় মানে অন্য সময়টা আমরা বাকি জায়গায় ব্যবহার করছি। না তেলের সংকট নেই, আসলে আমরা নিজেরাই সংকট তৈরি করছি। এটা আমরা জনগণ নিজেরাই সংকটটা তৈরি করছি। এখন তো কোনো সংকট নেই, এখন তো লাইন দেখেন না আপনি, আগে এই লাইন ছিল এই যে মহাখালী রেল গেট পর্যন্ত, এখন এটা এখানে চলে আসছে। আমি এখানে আমার আসছে 1130 টাকা ফুল করে নিয়ে আসছি। ফুয়েল পাস নিয়ম করা হয়েছে, যদি এটা যদি সবার জন্য সুবিধা হয় তো করা উচিত, কিন্তু অনেকেই এটা বুঝবে না, যার কারণে এটা একটু প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আমি বিষয়টা জানতাম না যে আমাদের এই পাম্পে আমাদের ফুয়েল পাস ছাড়া দেবে কিনা, এটা আমি জানতাম না। জানলে আমি ফুয়েল পাস করার চেষ্টা করতাম। এই সিস্টেমটা ভালো হয়েছে, যদিও আমি এই 1 মাস ধরে গাড়িতে তেলই নিইনি, গাড়ি বাইর করবে। আজকে দেখলাম যে লাইন কম, এই জন্য আজকে আমি ফুয়েল পাস করে বের হয়েছি তেল নেওয়ার জন্য। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া না, আমি তো বাস্তবে দেখছি। আমি তো নিজের বাইক বের করিনি, কিন্তু অন্য বাইকে তো আমি চলাচল করেছি। আমি ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টা, এমনও শুনেছি মিরপুরে 24 ঘন্টা দাঁড়াই থেকে তেল পেয়েছে। না, এটা ভালো হয়েছে। এটা হয়তো আরও 7-8 দিন যেতে যেতে এটাও থাকবে না। দাম বাড়া যা আছে, দাম বাড়ার কারণেও হইতে পারে। আবার দেখা যাইতে পারে যে মানুষজন স্টক করা এখন বন্ধ করছে, তেলের হয়তো আমদানি স্বাভাবিক হচ্ছে। এই সমস্যার সমাধান মানে সমস্যাটা তৈরি করেছে পেট্রোল পাম্প সরকার। যদি 200 টাকার লিমিট না করতো, স্বাভাবিকভাবে নিতে থাকতো, তো আমরা এত হ্যাসেল হইতাম না। মানে তখন তো যখন বললো 200-র বেশি তেল দিবে না, তখন সবাই স্টক করা শুরু করলো। হ্যাঁ, ভয় পেয়ে গেছে। এই ভয়টা সরকারই পাওয়াইছে, যার কারণে এই অবস্থা। এই একটা বাজে ডিসিশন নিয়েছিল সরকার। সরকার যদি বলতো যে তেলের কোনো ঘাটতি নাই, তাহলে কেউই স্টক করতো না।